আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমরান গ্রিন হাউস। বরাবরের মতো উইকেন্ডেতে আবার চলে আসলাম আপনাদের সঙ্গে কিছু রান্না শেয়ার করতে। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই আছেন। এমরান গ্রিন হাউসকে ভালোবেসে যারা দেখছেন এবং শুনছেন, শুরুতেই মেনি মেনি থ্যাঙ্কস। ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে ফেলুন। এই ভিডিওটা প্রায় এক সপ্তাহ আগের। বিকাল হলেই একটু হাঁটতে বের হই, তারপরে কোথায় কোথায় গেলাম, কি করলাম, আমার সঙ্গে থেকে দেখতে থাকুন। এখন আসছি সুপার মার্কেটে। দুই একটা জিনিসের দরকার ছিল, আর এই যে লেমনগুলি দেখে অনেক সুন্দর লাগলো, খুবই ফ্রেশ, তাই কিছু লেমন নিয়ে নিলাম। এখন আছি আমার বাসার অপোজিটে আপনা বাজারে। এই যে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো, এখান থেকে কিছু ম্যাঙ্গো নিয়ে নিব। এরকম ম্যাঙ্গো যখনই দেখি তখন সবসময়ই আমার মা দাদির কথা মনে পড়ে যায়। একটু দুধ ভাতের সাথে আম খেতে খুবই পছন্দ করত। এটা হলো ওয়ার্ল্ড ফিশ মার্কেট। এখান থেকে সবসময় গলদা চিংড়িগুলি কিনি। এই গলদা চিংড়িগুলো দেখতে ছোট দেখালেও আসলে বেশ বড় বড় ছিল। এই ওয়ার্ল্ড ফিশ মার্কেটের চিংড়িগুলো সবসময়ই খুব ফ্রেশ থাকে। এছাড়া অন্যান্য মাছগুলোও ফ্রেশ পাওয়া যায়, আর তাজা মাছও পাওয়া যায়। ইতিমধ্যে আমরা বাসায় চলেও এসেছি। বিকালে স্ন্যাক্সের পাশাপাশি আমও কেটে নিলাম। একটু আগে ডাঙ্কিনে কিছু স্ন্যাক্স অর্ডার করা হয়েছিল, আর সঙ্গে অর্ডার করেছিলাম স্ট্রবেরি ড্রাগন ড্রিঙ্কস। যদিও স্টারবক্স আর ডাঙ্কিনের কফিটা আমি অনেক বেশি পছন্দ করি, তবে সবসময় সুগার ছাড়া খাই। আর এরকম হালকা পাতলা গরমে ফ্রুটসের ড্রিঙ্ক সুগার ছাড়াও খেয়ে দেখুন, অনেক ভালো লাগে। স্ন্যাক্স, ডোনাট ওগুলো ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। আমার ছেলে মেয়ের অনেক বেশি পছন্দের। পরের দিন ছিল একটা স্পেশাল ডে, এর জন্য আমার মেয়ে আমার জন্য ব্রেকফাস্ট তৈরি করেছিল। আসলে সত্যি কথা হলো, সানডে বলে কথা, বাচ্চারা সব সময় একটু লেটে ঘুম থেকে ওঠে। তারপরেও দেখুন ভিউয়ার্স, এই যে আমার জন্য ব্রেকফাস্টে রেখেছে প্যানকেক, ওফল আর ডিম ভাজি। আমি তো দেখে মহা খুশি। আরও সঙ্গে ছিল কয়েক ধরনের ফ্রুটস, ইয়োগার্ট আর ব্ল্যাক টি। যদিও আমার ছেলে মেয়েরা উইকেন্ডেতে ওদের ব্রেকফাস্ট এবং ডিনার ওরা নিজেরাই তৈরি করে, তবে মাঝে মাঝে ভাবতে আমার বেশ অবাক লাগে এবং গর্ববোধ করি। এখানে জন্ম নেওয়া এবং ছোট থেকে বেড়ে ওঠা বাচ্চাগুলো সব মেনটেন করে ওদের স্কুল, কলেজ, জব, তারপরেও নিজের কাজ নিজে কিভাবে করে। ডিনারের জন্য অন্যান্য ফ্রুটসের পাশাপাশি তেলাপিয়া ফিশও বেক করেছিল। ফিশগুলি ট্রের ভিতরে নিয়ে তার উপরে হালকা করে সব মশলা দিয়ে ওভেনে 350 ডিগ্রিতে 20 মিনিট বেক করেছিল। ওই দিন কোনো কিছুই আমাকে ধরতে দেয়নি, একটু একটু ভিডিও করে রেখেছিল, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে মেয়ে আমাকে সবসময় যেভাবে কুক করতে দেখে সেভাবেই চেষ্টা করেছে, আর বিশ্বাস করুন ফিশগুলি এত সুন্দরভাবে বেক হয়েছিল আর খেতেও অনেক বেশি টেস্ট হয়েছিল। ওভেনে যে কোনো ফিশ বেক করলে উপরে যেমন দেখতে সুন্দর এবং মচমচেও হয়, আবার ভিতরে সুন্দর একটা সফট ভাব থাকে। এই যে দেখুন, দেখতে সুন্দর এবং খেতেও অনেক মজা হয়েছিল। এবার দেখুন গলদা চিংড়ি দিয়ে মেয়ে আমার কি তৈরি করেছিল। আপু, ভাবি এবং ভাইয়ারা, ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে ফেলুন। আজকের বাচ্চারা আগামী দিনের ভবিষ্যৎ। আপনার ফ্যামিলিতেও ছোট কেউ থাকলে তারাও আপনাদের জন্য এর চেয়ে অনেক ভালো ভালো দামি দামি খাবার উপহার দিবে আপনাদের স্পেশাল দিনে। এই ভিডিও দেখে অন্য বাচ্চারা ইন্সপায়ার্ড হয়ে সামনে ফাদার্স ডে আছে, ওই ফাদার্স ডেতেও স্পেশাল খাবার উপহার দেখ তার বাবাকে। এই তো দেখুন ভিউয়ার্স, রান্না দেখাতে গিয়ে অন্য গল্প করলাম, আর এই যে ফ্রাইড রাইসের মেইন উপকরণগুলি বলাই হলো না। এখানে ভেজিটেবল হিসাবে ইউজ করেছিল ক্যাবেজ, ক্যারট আর গ্রিন পি, অনিয়ন আর ক্যাপসিকাম।
বাসমতি চাল ইউজ করেছিল রাইসের জন্য। রাইস আগে করে ঠান্ডাও করে নিয়েছিল আর সবার প্রথমে প্যানে বাটার দিয়ে চিংড়িগুলো ভেজে উঠিয়ে নিয়েছিল। তারপরে সব ভেজিটেবলও ভেজে আলাদা করে উঠিয়ে নিয়েছিল। এই শ্রিম্প ফ্রাইড রাইসে এগও ইউজ করেছিল ফ্রাইড রাইসের প্যাকেট মশলা, বাটার, সয়া সস, টমেটো কেচাপ, সামান্য পরিমাণে সল্ট, যেহেতু সয়া সসে সল্ট বেশি থাকে। অনেক অনেক বেশি টেস্ট হয়েছিল ভিউয়ার্স, শিম দিয়ে ফ্রাইড রাইস উইথ ভেজিটেবল। সামান্য সাধারণ আইটেম কুক করে এবং বেক করে আমার ছেলেমেয়েরা স্পেশাল দিনটিকে আরও বেশি স্পেশাল এবং আনন্দের করে তুলেছিল। এই দিনটির বাকি অংশ থাকবে অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।